হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আজ আমরা যাচ্ছি পূজার কেনাকাটা করতে, কেননা কালকে আমাদের বাড়ির বোনের পুজো আছে। তো তাই জন্য আজকে মা আর আমি কেনাকাটা করতে বেরিয়ে গেছি। আর সকালবেলা ফার্স্টে সব কিছু জোগাড় মা করে নিয়েছে, তারপরে শুরু হয়ে গেছে বাড়ির মনসা পূজা। আর এদিকে সব বোনের পূজার জন্য সব কিছু জোগাড় করা হয়ে গেছে। আর এখানে মিস্ত্রি দাদা ইটগুলো সাজিয়ে দিচ্ছে, যাতে ঠাকুরমশাই ওখানে বসে ভালোভাবে পূজাটা করতে পারেন, কারণ সব কিছু তো জলে রাখা সম্ভব না। তাই জন্য ছোট থেকে অনেক অপেক্ষা করে আজ আমাদের ফাইনালি বোনের পূজা হচ্ছে। সত্যি খুব আনন্দ লাগছে। কিন্তু আজকে আমার দিদিটা বাড়িতে নেই। দিদি বাড়িতে থাকলে সেও অনেক খুশি হতো, কিন্তু সে দূরে আছে। তো কি হয়েছে শুনেও সে অনেক খুশি যে আমাদের আজকে বোনের পূজা হচ্ছে। আর এই যে মনসা ঠাকুরটা দেখছেন না, উপরে তুলে দিয়েছে। আসলে যেইখানে মনসা ঠাকুরটা থাকতো ওইখানেও বোনের খোলা হয়ে গেছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওখানে আমাদের একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের গোড়াটাতেই ঠাকুরটা থাকতো। তো যেহেতু ওখানে বোনের খোলা হয়ে গেছে, আপাতত ওইখানে তুলে পূজাটা হয়েছে, পরে আবার অন্য কোথাও একটা সরিয়ে দেওয়া হবে। কালকে প্রথমে আমরা গিয়ে ফল কিনেছি, তারপর দর্শকর্মা ভাণ্ডারে কেনাকাটা করেছি, তারপর গিয়ে গামছা কিনেছি। কেননা প্রথম দিন যখন বোনের পূজা হয় ওই দিনকে সমস্ত মিস্ত্রিদের গামছা দিতে হয়, তো তার জন্য গামছা নেওয়া হচ্ছে। এখানে তো ঠাকুরের কাছে থাকবে। এই যে পূজাটা, এটা কিছুদিন আগে হয়ে যাওয়ার কথা ছিল। আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য পুজোটা পিছিয়ে গেছে। এই যে বোনেরটা খোলা হয়েছিল, এখানে বৃষ্টির ফলে অতিরিক্ত ধস নেমে বোনেরটা ভর্তি হয়ে গিয়েছিল আর কি, যার জন্য সকালে প্রথমেই মাটিগুলো সরাতে হয়েছে। সরানোর পরে বোনের যে গাঁথার যে সমস্ত কাজ সেইগুলো শুরু হয়েছে। জানেন, বোনের যে পূজার জন্য একটা বাঁশ বা জটাওয়ালা কঞ্চি দরকার। আমার বাবা একটা খুব সুন্দর দেখে জটাওয়ালা বেশ ভালোই একটা সুন্দর বাঁশ কেটেছিল, কিন্তু বাবার ওটা মনে ছিল না যে জটাটা রাখতে হবে, যার জন্য বাবা ভুলবশত ওটা কেটে ফেলেছে। তারপরে কি হয়েছে, একটা বাঁশ কেটে নিয়ে এসছে। তো সেই বাঁশটা কি বলবো, মাথার কাছে অনেক কঞ্চি আছে, কিন্তু ওটা অতটা ভালো লাগছিল না, তো ওটা নিয়ে এসেছে। আমার বাবাকে বলছি, বাবা এটা তো ঠিক ভালো লাগছে না, একটা সরু মতো যেরকম একটা ভালো লাগবে আর কি, ওরকম একটা কেটে নিয়ে এসো চলো। তারপরে আমি, বোন আর বাপি গেলাম, গিয়ে এই যে বাঁশটা দেখছেন এটা কেটে নিয়ে আসা হয়েছে। এর ওপরের দিকে ভালো সুন্দর দিকে একটা জটা আছে আর কি। তারপরে এটাই পুজো করা হচ্ছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটা করছিলাম, কিন্তু এখান থেকে যাতায়াত হচ্ছিল, ইট বওয়া হচ্ছিল, মশলা বওয়া হচ্ছিল, যার জন্য আমি একভাবে দাঁড়িয়ে ভিডিওটা করতে পারিনি। যার জন্য একবার এই সাইডে এসে করেছি, একবার ওই সাইডে এসে করেছি। ঠাকুরমশাইয়ের পাশেই দাঁড়িয়েছিলেন, কেননা পূজার কোনো প্রয়োজনীয় জিনিস এগিয়ে দিতে যেতে পারে, তাই জন্য। জানেন তো, বর্ষাকালে বাড়ি করলে এতটা যে সমস্যা হবে বলে ভাবতে পারিনি। জানি যে বাড়িতে জল ভালো পাবে, জল সেরকমভাবে দিতে হবে না আমাদের, সেই জন্য ভেবেছিলাম খুব ভালো হবে। হ্যাঁ অবশ্যই ওই দিকে খুব ভালো যে বেশি জল আমাদের দিতে হবে না, বৃষ্টির জলটা পেলেই অনেক হয়ে যাবে। কিন্তু এদিকে যখন বোনেরটা খোলা হচ্ছিল, একদিকে খুলে চলে গেছে, তো রাত্রেবেলা এত বৃষ্টি হয়েছে, বোনের ধস নেমে পুরো ভর্তি হয়ে গেছে বোনেদের। এখানে ফল কাটা হয়েছে, সাথে আম কাটাও আছে, যার জন্য মাসি খালি ঘোরাঘুরি করছে, তাই জন্য মা
চুবিতে চাপা দিয়ে দিয়েছি। পুজো হয়ে গেলে সকলকে প্রসাদ দিয়ে দেবো এবং মিস্ত্রি দাদাদের মা গামছাগুলো দিয়ে দেবে। ভিডিওটা একটু বড় হবে, তার কারণ আমি যেটুকু ভিডিও করেছি সেটুকু আমার স্মৃতি হিসেবে আমি আমার পেজে রেখে দিতে চাই, তার জন্য একটু বড় হবে। ঠাকুর মশাই এখানে পূজা করে নিচ্ছেন, পূজা প্রায় শেষের পথে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে সঙ্গে থাকুন। সর্ববিঘ্ন প্রশান্তয়ে ওম এতানি পুষ্পানি বনজাতানি বায়ুনা চন্দ্র সূর্য পুষ্পায় ইয়াদিষ্ট অষ্টাদিষ্টং মম কুরু ওম সুলাপান বিনাকৃত ইয়াগচ্ছ ইয়াদিষ্ট অষ্টাদিষ্টং মম কুরু ওম শঙ্খচক্রধরং কৃষ্ণা দ্বিভুজং কৃতবাসসং পারম্বে কর্মণি করিমং ওম ব্রহ্মণ্যদেবায় ওম ব্রাহ্মণায়িতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণ। পূজা হয়ে গিয়েছে, আমরা প্রত্যেকে এখানে একে একে প্রণাম করে নেব। এইবার মা সকলকে গামছা দিয়ে দিচ্ছে, আমি প্রসাদগুলো দিয়ে দিচ্ছি। আর মিস্ত্রি দাদারা বলছে একটা করে তিলক কেটে দাও আর কি, তাই জন্য মা তিলক কেটে দিচ্ছিল। আর এখানে মাছিগুলো এত ডিস্টার্ব করছে, যার জন্য আমি একটু তাড়া দেওয়ার চেষ্টা করছিলাম। এখানে সব ইটগুলো পাতা হয়ে গেছে, এখানে কাজ শুরু হয়ে গেছে। এখানে মশলা দেওয়া হচ্ছে। আর এই যে কোনটা দেখছেন, এখানে বালতিটা বসানো আছে, ঠিক এইখানে পূজার যে ঘরটা এখানে প্রতিষ্ঠা করা হবে। এদিকে মশলা মাখানো চলছে, এখানে বালি চালা চলছে। এখানে আমাদের ইট অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখা রয়েছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।